বাচ্চা হারুন রশিদ, তার স্ত্রীর নাম হলো জুবাইদা। নাম কি বলেন? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জুবাইদা বাচ্চা হারুন রশিদের কাছে থাকে। স্ত্রী তো থাকবেই। ওই বাচ্চা হারুন রশিদের কাছে থাকে একটা বাহাদুর নামে এক পাগল। নাম কি বলেন? এই বাহাদুর কোন জায়গায় থাকে না, শুধু কবরস্থানে বসে থাকে। আর আল্লাহ এক, মরতে হবে, চিরজীবন দুনিয়ার বুকে থাকা যাবে না, এই ওয়াজটা করেন। বাচ্চা হারুন রশিদ বাহাদুরকে ডাক দিয়ে বলে, বাহাদুর রে, ব্যাপারে কি তুই শুধুমাত্র মরণের কথা কইস, দুনিয়ার কি কোনো কথা তোর মনে নাই? কি কথা বলবো? আপনি একটা পাগল। বাচ্চা বলছে আপনি একটা পাগল। এই কথা বললে বাচ্চা হারুন রশিদকে বলার সাথে তার লাফা গাছে উঠছে। বাহাদুর বোঝেন নাই? পাগলের দেখাম। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে, এ বাহাদুর পাগলা, উপরে উঠলি কে? তুমি যেটা পাগল। বাচ্চাটা তুমি পাগল। বাহাদুর তুমি পাগল। বাচ্চা ডাক দিয়ে বলে, এ বাহাদুর, তোর ক্ষমতা তো কম না। আমার মতো প্রেসিডেন্ট বাচ্চারা তুই পাগল কইস কোন কারণে? পাগল কইলাম কি কারণে জানো? তুমি আগে আমার পাগল কইলা কোন কারণে, সেই কথাটাকে কও। বলেন নাই কথা, পাগলের কথা তেরমি হয়। বাচ্চা হারুন রশিদ বলে, পাগল কইলাম কোন কারণে জানো? সারাদিন কবরস্থানে বসে বসে তুমি করো নাকি, তাই বলো। কি করো তুমি? হ্যাঁ, অনেকে আছে না, মসজিদ ঘরে বসে তুমি করোটা কি? তোমার কাম কি? ও যা চাষ চলে চা গরম করতেছে, বুঝলেন কথা? আর এই মসজিদ ঘরে করো কি তুমি? আছে না এরকম লোক? আছে না নাই? তো বাচ্চা হারুন রশিদ বলে, তুমি কবরস্থানে বসে বসে করো কি? কই জানো করি কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি নিয়ে আসছে, মরে যাওয়াই লাগবে, কবরে আসাই লাগবে, তাই কবরে বসে বসে কবরস্থানকে আমার বাড়ি বানাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ বলল, বুঝলাম, আমার কেন তুই পাগল বললি সেই কথাটা এখন বল। বাচ্চা হারুন রশিদকে ডাকতে বলে, ও বাচ্চা জানা, এই দুনিয়াটা চিরস্থায়ী না অস্থায়ী, কোনো ক্ষণস্থায়ী অস্থায়ী, এটা তো স্বাভাবিক, আমরা বুঝি। বললো, এই সাধারণ জিন্দেগির ভেতরে থাকিয়া তুমি কেন ব্যাংক ব্যালেন্স করলা? এত বড় বড় বাড়ি তুমি কেন করলা? রং বেরঙা বাড়ি কেন করলা? তুমি তো জানো এটা ক্ষণস্থায়ী, তার চিরস্থায়ী ঘর তুমি কেন বানাইলা? তুমি কেউ মরবে না, এই জন্য তোমার আমি পাগল বলছি। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হারুন রশিদের চোখটা ছোট হয়ে গেছে, বড় চোখটা ছোট হয়ে গেল। ও বাহনল, তোরা পাগল বইলা ভুল করছিস রে বন্ধু, আয় নিচে নেমে আয়, আমার কিছু নসিহত কর। বাহলুল এবার নিচে আসলো, আসার পরে বলে, ও বাচ্চা, আপনারা নসিহত করার মতো অ্যাবিলিটি আর জ্ঞান আমার নাই। আপনি তো বাচ্চা, আমি আপনারা কি জ্ঞান দেব? তবে জ্ঞান একটাই দেই, শোনেন, দুনিয়ার বুকে আপনি চলে আসছেন, চলে যাওয়া লাগবে। বাবা দাদা ছিল, তারা কিন্তু দুনিয়ার বুকে জীবিত নাই, মরে গেছে, আপনিও চলে যাবেন। বিধায় হলো এই রং তামাশার দুনিয়াতে ফুটতে মেরে যায় না, অন্ধকার কবরটারে আপনি ঠেকান। এই কথা যখন বলছেন, বাচ্চা হারুন রশিদের হাতে একটা লাঠি ছিল। কি ছিল বলেন? এই লাঠিটা বাচ্চা হারুন রশিদ বাহলুলকে দিয়ে বলে, বাহলুল রে, এই লাঠিটা তোর আমি গিফট করলাম। বন্ধু বান্ধবী অনেক কিছু গিফট করে না? এবার বাহলুলকে এবার লাঠি দিয়ে বলতে, বাহলুল শোন, তোর চাইতেও বেশি বেকুব আহাম্মক গর্ধবকে যদি তুই দুনিয়ার বুকে কোনো জায়গায় পাস, তার এই লাঠিতে তুই গিফট করবি, তোরে আমি দিয়ে দিলাম। এই কথা বলিয়া বাচ্চা হারুন রশিদ চলে আসে রাজ সিংহাসনে। বাহলুল এবার রাজ সিংহাসনে না যায়, সরাসরি রাস্তা হাঁটা শুরু করছে। এবার সাগরের কিনারা যায়। বাচ্চা হারুন রশিদের মনের ক্ষোভে এবার বাহলুল যায় সাগরের কিনারে বসে থেকে পলি মাটি দিয়ে ছোট ছোট মসজিদ ঘর বানায় রাখছে। জয়গান সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরে বাচ্চা হারুন রশিদের দরবারে বাহলুল আর যায় না। অনেকদিন পর হঠাৎ করে বাচ্চা হারুন রশিদ জুবাইদা তার স্ত্রী বলল, জুবাইদা রে, দীর্ঘদিন হলো ঘুরতে যাই না, আমরা ঈদের ভিতর অনেকেই ঘুরছি না। এর কথা কম ঘুরছে না, বৃদ্ধরা আপনারা ঘুরেন নাই, কিন্তু যুবকরা ঠিকই কোনো ঘুরছে, ঘুরে নাই। খালাতো বোন, মামাতো বোন, ফাফতো বোন, এগুলা নিয়ে কিন্তু গাড়ি নিয়ে ঘুরছে না, অনেকেই এখনো ঘুরতেছে, আছে না নাই? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, বাহলুল এবার ওই সাগরের কিনারে বসে আছে, মসজিদ ঘর ছোট ছোট বানায় পলি মাটি দিয়ে বসে আছে। আর হারুন রশিদ আর স্ত্রী জুবাইদাকে নিয়ে এবার সাগরের কিনারা দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করছে। জোরে গান সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, সামনে তাকায় দেখে বাহলুল বসা। বাচ্চা হারুন রশিদ ছেলে মানুষ, জোরে হেঁটে চলে গেছে। আর জুবাইদা হলো স্ত্রী, তার মেয়ে মানুষ, হাঁটতে হাঁটতে পিছ পড়ে গেছে। বাজান পিছ যখন পড়ে গেছে, অনেক দূর ডিস্টেন্স হয়ে গেছে, বাচ্চা হারুন রশিদ সামনে আগায় দেখে এবার বসে আছে বাহলুল। বাহলুলকে ডাকতে বলে, বাহলুল রে, ওরে পাগলা, বৈশা বৈশা সাগরের পানে তুমি কি করো? আমি কি করি তুমি দেখো না, আমি ছোট ছোট মাটির ঘরে মসজিদ বানাচ্ছি। কি করবা? বিক্রি করবো কিনবানি। বাচ্চা হারুন ডাকতে পারে, তুই কি পাগলা হলি?
তুই পাগলা, আমিও কি পাগলা? পাগলা কনকা কি হয়েছে? মাটির ঘর দিয়ে বানায় রাখছে, ওই ঘর কিনে আমার লাভটা কি? আমি ছোট মানুষ, আমি কি খেলনা করবো? আমার পক্ষে তো সম্ভব না। এবার বাহলুল করে যদি না কিনতে পারেন চলে যান। আপনার মতো মানুষকে আমি এই মসজিদ ঘর বিক্রি করবো না, চলে যান আপনি। বলতে দেরি বিবি এবার আসে, সামনে দাঁড়াইছে। স্বামী গো, এ তো দেখে বাহলুল। বাহলুল কেমন আছো বলো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করো? বসে বসে দেখেন না মাটির ঘর বানাই। এগুলো কি করবো? বিক্রি করবো। আল্লাহ বিক্রি করলে মাটির ঘর কিনে কি করবো? লাভটা কি মানে বুঝাও, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এ যুবকেরা ভালো করে বুঝো, মা বাবা ভালো করে বুঝেন। জুবাইদা ডাকতে বললো বাহলুল রে, মাটির ঘর কিনলে আমার লাভ কি? আমার ফায়দা কি? কি লাভ হবে বলো না? বাহলুল ডাকতে বলে মা, মাটির ঘর কিনলে লাভ কি জানো? আল্লাহর ঘর, এই মাটির ঘর যে কিনে ঘরের ভেতরে রাখবে, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন ওই বান্দা বান্দের জন্য বেহেশতের ভিতরে একটা বেহেশত মানে বালাখানা বানায় দেয়া। জোরে কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলছে। বলতে দেরি মা বোনদের মন কিন্তু নরম, এই জন্যই বলছি কথাটা, মা বোনদের মন নরম। এবার জুবাইদা ডাকতে বলে বাহলুল রে, তোমার মাটির ঘরের দাম কত? কয় 1 দিরহাম। জোরে কান সুবহানাল্লাহ। বলতে দেরি আসলের থেকে 1 দিরহাম বাহির করে দিয়া বাহলুল হাতে দিতেছে। বাহলুল রে, ধরো নাও, বিনিময় তোমার মাটির ঘরটা দাও, আর দোয়া করে দাও আল্লাহ যেন আমার বেহেশতের ভিতরে ঘর দান করে। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হাদিসের ভিতরে লেখেন বাহলুল তখন ওই মাটির ঘরটা জুবাইদার হাতে দেওয়ার পরে বলতেছে, জুবাইদা দিলাম তোমারে, যত্ন করে রেখে দিবা, বিনিময় আল্লাহ পাক তোমারও বেহেশতের ভিতরে একটা বিল্ডিং দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। সারাদিন ঘোরাঘুরির পরে বাচ্চা হারুন আর রশিদ এবং জুবাইদা স্ত্রী চলে গেছে রুমের ভিতরে, বেডরুমে চলে গেল। যাওয়ার পরে বন্ধুরে নামাজ পড়ার পরে দুজনেই ঘুমায় গেছে। শোকেসের উপরে বাচ্চা স্ত্রী এবার ওই মসজিদ ঘরটা, ছোট পলি মাটির মসজিদ ঘরটা রাইখা দিয়েছে। ঘুমের ঘরে দেখায় দেখে, এবার স্বপ্নের ভেতরে দেখে বাচ্চা হারুন আর রশিদ আল্লাহ পাক কিয়ামতকে কায়েম করে দিয়েছে, ময়দানে মাহশার আরম্ভ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার ডাকতে বলে, ও বাচ্চা, তোমার আমি জান্নাত দান করলাম, চলে যাও জান্নাতে। বাচ্চা হারুন আর রশিদ চলে গেল জান্নাতে। যাওয়ার পরে তাকায় দেখে আল্লাহ পাক এটা সুন্দর একটা জান্নাত বাচ্চাকে দান করছে। জান্নাত ঘোরাঘুরি করার পরে আসতেছে, তাকায় দেখে তার গেট সামনে একটা গেট দেখা যায়, লেখা আছে জুবাইদা ভিলা। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝেন নাই কথা? জুবাইদা ভিলা দেখার সঙ্গে সঙ্গে বাহলুল এবার বাচ্চা ডাকতে বলে, ও ও এই জুবাইদার নামটা তো আমার স্ত্রীর নামে, নাম দৌড়ে চলে যাচ্ছে গেটের সামনে। যাইতে যখন শুরু করছে, সামনে একজন গেট পাহারাদার উনি দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা কই যাও? কয় জুবাইদা লেখা, এই জুবাইদা হলো আমার বিবির নামে নাম, এই বিল্ডিংটা বুঝলাম আমার বিবির, আমি তাই প্রবেশ করতে চাই, আমার ঢোকার সুযোগ দাও। দারোয়ান ডাকতে বলে, না না না, জুবাইদা তোমার বিবি হতে পারে না। হ্যাঁ আমার বিবি কা হলে হতে পারে, কিন্তু ঢোকার পারমিশন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর বেহেশত, একবার ঢুকতে চাই বন্ধু, ঢোকার সুযোগ দাও। ফেরেশতা ডাকতে বলে, না না, ঢোকার সুযোগ নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার বিবি ঢুকতে পারে, আপনারা উঠতে পারবেন না, ঘুরে যান। বলছে যখন, সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেছে। বন্ধু গো, আমরা যখন রাত্রেবেলা স্বপ্ন থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে, কিন্তু যখন স্বপ্ন থেকে ঘুম ভেঙে যায় আর দু চোখের পাতা এক হয় না, কথা বলেন ঠিক কিনা? ভাবতে 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 সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেল, অফিসে বসছে, তার রাত্রেবেলা ঘুম নাই, মুরগির মতো ঝিমাচ্ছে। সমস্ত লোক বলে, প্রেসিডেন্ট গো কি হলো আপনার, ঝিমান কেন, সমস্যা কি? কয় না কোনো সমস্যা নাই। বিকাল যখন হলো, বাচ্চা জুবাইদারে ডাকতে বলে, জুবাইদারে যাবা নিয়ে আজকে ঘুরতে। বাচ্চার স্ত্রী বলেন, কি গো আপনার এত কাজ, আপনারা নিয়ে যাবেন ঘুরতে, ব্যাপার কি? বাচ্চা বলে, না কোনো কেউ না, চলো ঘুরতে চাই, ঘুরতে গেলে মন ভালো হবে। জুবাইদারে বোঝাচ্ছে, পাম মারতেছে, চলে যায়। বোঝেন নাই? মেয়ে মানুষের মন সরল, বুঝতে পারলো না তার বিষয়টা কি। এবার বলে, ঠিক আছে চলেন যাই। ঘুরতে নিয়ে গেছে আবার ওই জায়গাতে যেখানে বাহলুল বসে আছে, সাগরের কিনার নিয়ে যাওয়ার পরে জুবাইদাকে নামায়া বাচ্চা হারুন রশিদ দৌড় মারছে। জুবাইদার একেবারে প্রাণের সামনে দৌড় দিলেন কেন? তুমি বুঝবা না। এই কথা বলে দৌড়ে চলে গেছে। জুবাইদা পিছ পড়ছে অনেকখানি, সামনে চলে গেল। বাচ্চা হারুন রশিদ যাওয়ার পরে বাহলুলকে ডাকতে বলে, বাহলুল কি করো বৈশা বৈশা? বাহলুল ডাকতে বলে, কেন দেখেন না চোখ দিয়ে আমি কি করি? মোটের ঘর বানাচ্ছি। কি করবা? বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। কিনবেন নি? হ্যাঁ কিনবো। আচ্ছা বলো, মোটটি বিক্রি করবা নি?
বাচ্চা হারুন রশিদ মূর্তি যখন বলছেন, বাহালুর ডাকতে পারে একটা কেনার ক্ষমতা নাই, সবটি কিনবেন কেমনে? বাচ্চা খেপে গেছে, চওড়া হয়ে গেছে, কারে কি কম, সামান্য মাটির ঘরে গেছে, আমার থেট মারো, সব দিয়ে কিনবো, দাম কত বলো? বোঝেন না কথা, মূর্তি কিনবো, দাম কত? হারুন রশিদ বলছে মূর্তি কিনবো, দাম কতই, কয় টাকা দিবি বল? বাহালুর ডাকতে বলেন, ও বাচ্চা, সবটি কিনবা, একটা কেনার ক্ষমতায় তোমার নাই। বাচ্চা আরো গরম হয়ে গেছে, কোষ কি, আমার তুই বলস কি, বাচ্চা ঠিক কর, মূর্তি কিনে নিয়ে যাব। বাহাদুর বলে, একটা কিনে বুঝবো তুমি কেমন কেমনওয়ালা, একটা কিনে দেখো না দেখি কিরম তুমি কিনতে পারো। কয় একটা না, মূর্তি কিনবো, কয় একটা কিনো, কয় একটার দাম কত বল? বাহাদুর বললো, একটা যদি কিনতে চাও পুরা পৃথিবীর বাচ্চাই দিলে একটা বিক্রি করবো। জোরে কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। বাচ্চা বলতে দেরি, সঙ্গে সঙ্গে বাহাদুর বলে, পুরা পৃথিবীর রাজত্ব মানে দিলে একটা এই ছোট ঘর বিক্রি করবো, তাছাড়া বিক্রি করবো না। বাচ্চা ডাকতে বলে, কি রে বাহাদুর, গতকাল আমার বিবির মেয়ে মানুষ পাইয়া 1 দিরহাম দিয়ে বেচলি, আর আজকে আমার কাছে পুরা পৃথিবী চাষ, ঘটনা কি? বাহাদুর ডাকতে বলে, প্রেসিডেন্ট, গতকালকে আপনার বিবি কিনছিল, না দেখি, না বুঝি, না শুনি, বিশ্বাস করছেন আল্লাহর উপরে, জোরে কোন আল্লাহু আকবার। আর আজকে আপনি আছেন দেখার পরে, শোনার পরে, তারপরে কিনতে আসছেন, বিধায় দামটা আজকে আর স্বাভাবিক না, বাইরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যারা এখানে বসে আছেন বন্ধু, এমন তো হতে পারে এই 500 টাকা দাম করার জন্য, 100 টাকা দাম করার জন্য আল্লাহ পাক কিয়ামতের আদালতে আপনার জন্য একটা বিল্ডিং বানাতে পারে কি পারে না?